এজন্য বলতেছিলাম উসিলা আল্লাহ তাআলা হাসরের ময়দানে খুঁজবেন। কেমন উসিলা? বনি ইসরাইলের আমলে আল্লাহর এক তিন বান্দা রাস্তায় বের হয়েছে। হঠাৎ করিয়া রাস্তার মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এই বৃষ্টি শুরু হওয়ার কারণে এই আল্লাহর তিন বান্দা আঘাত হয়ে গেল, তাদের শরীর বৃষ্টিতে ভিজে গেল। আল্লাহ তাআলা হঠাৎ করিয়া এই তিন বান্দা একটা গুহার মধ্যে আশ্রয় নিল। যখন গুহার ভিতরে ঢুকলো, হঠাৎ করিয়া পাহাড় থেকে বড় একটা পাথর আসিয়া এই গুহার দরজা বন্ধ করে দিল। এখন তো আল্লাহর তিন বান্দা টেনশনে পড়ে গেল। একজন আরেকজনকে বলতেছে, ও ভাই এখন কি করব, এখন কি করতে পারি? তিনজন পরামর্শ করিয়া বলল, তোমার যদি জীবনের কোনো নেক আমল থাকে তাহলে আল্লাহর কাছে নেক আমলের উসিলায় দোয়া করো। আল্লাহ তাআলা হইতে পারে উসিলা করিয়া তোমাকে মাফ করতে পারে। আল্লাহর এক বান্দার একটা গুণ ছিল, তার এত বড় একটা গুণ ছিল, সকালে বাইর হইয়া যাইত, সারাদিন মানুষের বাড়িতে কাজ করত, সন্ধ্যাবেলায় সে বাড়িতে আসিয়া তার মা বাবাকে সর্বপ্রথম খাওয়াইতো, এরপরে তার বিবি বাচ্চাকে খাওয়াইতো, তার বিবি বাচ্চাকে পরে খাওয়ানোর কারণে আল্লাহ তাআলা তার এই নেক আমল অনেক আল্লাহ তাআলা কবুল করলেন। একদিন সকালে বাইর হওয়ার পরে কাজ করে বাড়িতে ফিরতে অনেক দেরি হয়ে গেছে। আর বাড়িতে ফিরতে দেরি হওয়ার কারণে রাত্রে আসিয়া দেখে তার মা বাবা ঘুমাইয়া গেছে। প্রত্যেক দিনের মতন গরু থেকে দুধ দহন করিয়া তার মা বাবার জন্য যখন রুমে প্রবেশ করলো, তখন দেখে তার মা বাবা ঘুমে বিভোর হইয়া আছে। মা বাবা ঘুমের কারণে যদি ছেলে ডাক দেয় মা বাবার কষ্ট হইতে পারে, এই জন্য মা বাবাকে ডাক দেই নাই। সারা রাত্র দুধের পেয়ালা নিয়ে মা বাবার কাছে দাঁড়াইয়া গেল। আল্লাহ তাআলার কাছে সেই বান্দা গুহার ভিতর থেকে ডাক দেয়, ও প্রভু, আমি যদি ওই কাজটা তোমাকে সন্তুষ্ট করার জন্য করিয়া থাকি তাহলে ইয়ার উসিলা করিয়া আমাদের গুহার পাথরটা একটু সরাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা শোনার সাথে সাথে আল্লাহ তাআলা গুহার পাথর একটু সামান্য সরাইয়া দিল। আরেকজন এক আল্লাহর বান্দা